বেলা 10:30টার সময় এখন যাচ্ছি বাজারে। জানি না কতটুকু কি পাবো, আদৌ কিছু পাবো কি পাবো না। কী করবো, একবার 7:30টার সময় ঘুম ভাঙবো, তাই ভাবলাম থাক এত তাড়াতাড়ি উঠে কী করবো। তারপর দেখি একেবারে একদম 9:30 বেজে গেছে। এই হচ্ছে ব্যাপার। চলো আগে বাজারটা সেরে নিয়ে আসি। রাস্তায় যা গরম না, রোদ্দুর বাবা। এখনই 10:43 বাজে। যে ভিডিওটা কন্টিনিউ করবো, বাজার করাটা তোমাদের সাথে শেয়ার করবো, ব্যাস গরম লেগে গেছে। সব নিয়ে চলে এসেছি, যতটুকু প্রয়োজন যতটুকু পেয়েছি। কি এত দেখছো মন দিয়ে বাবা। বাবারে বাবা, রোদ থেকে আসি আর না আসি কিছুক্ষণ পরই মনে হচ্ছে এরকম 1 বোতল জল খেয়ে নিই, কিন্তু খেতে পাচ্ছি না বা খাচ্ছি না। এতটা করে খাচ্ছি, আর তার মধ্যে এই গরমের মধ্যে যেন বাড়ির জলের মেশিনটা কাজ করছে না। ভাবো। চলো রান্নাঘরে চলে এসেছিলাম আপাতত, কিন্তু আবার এই যে খুব খিদে পেয়েছে। কালকে রাতে যেহেতু একটা রুটি খেয়েছি না, খিদে পেয়ে গেছে। তো আমি কী করেছি বলো তো, ভাত নিয়েছি, আলু ভাজা, লঙ্কা ভাজা আর নুন, এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তারপরে ওইদিকে আমি মটর ভেজাতে বসিয়ে দিয়েছি। মটর ভেজাতে বলছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। মটরটা জানো শনিবার দিনকারে ভিজিয়ে রেখেছিলাম, যে শনিবার রাতে করবো। শনিবার রাতে করতে হয়নি, আমি ভাবলাম রবিবার সকালে করবো। তারপরে রবিবার সকালবেলা উঠেই শুনলাম দীপ বললো চলো নিমন্ত্রণ আছে, চাল যেতে হবে, চলো। তো সেখানে চলে গেলাম, করা হয়নি। আজকে তাই এবেলায় করে নিচ্ছি, আর ও বেলার জন্য অপেক্ষা করবো না, কারণ সেই শনিবার ভেজানো তো, এত গরম পড়েছে। ফাইনালি বন্ধুরা জল এসেছে, মানে মেশিন ঠিক হয়নি, এই কেনা জল 1 বোতল আনা হয়েছে। সেইটা দিয়ে এখন তাড়াতাড়ি করে জলগুলো ভরে ফ্রিজে দেবো। গলা যেন শুকিয়ে যাচ্ছে। দেখবে যে এই জিনিসটা ঘরে থাকবে না না, সেইটা আরও যেন বেশি বেশি খেতে ইচ্ছা করবে, সে জল হোক আর এ হোক। আর আজকে যেহেতু জল নেই, ছিল না, মানে মেশিন খারাপ হয়ে গেছে, আজকে মনে হচ্ছে আরও যেন জল তৃষ্ণা পাচ্ছে মিনিটে মিনিটে। এটা হয় দেখবে। রান্নাঘরে না থাকা যাচ্ছে না, মনে হচ্ছে মানে কেউ গায়ে আগুন দিয়ে দিচ্ছে। এখানটায় বসেছি, একটু আরাম লাগছে। তাও দেখলে না একটু জল খেয়ে নি, গরম জলই হোক। আমরা ঘরে বসে কি করছি বলো, আর যারা বাইরে কাজ করতে যাচ্ছে, আজকে বরটা জলও নিয়ে যেতে পারেনি। আমি ফোন করলাম যে জল কিনে নাও, কিনে তো নেয়, এমনিতেও ঘর দিয়ে যেই জলটা নিয়ে যায় না, ওই জলে হয় না কি এত গরমে ওইটাও শেষ হয়ে যায়। আর আবার একটা মাঝে সাঝে আমি ছোটো বোতল দেখি ঘরে নিয়ে আসি। 2টো বোতল নিয়ে যেতে চাই না, জানো তো, 2টো বোতল নিলে খুব ব্যাগ ভারী হয়ে যায় না, জন্য নিতে চায় না। এই 4টে বোতল ভরে ফ্রিজে আপাতত দিয়ে দেবো, তারপরে রান্না হয়ে গেলে আর বাকি বোতলগুলো ভরে। আমাদের বাড়িতে 10 টাকা দিয়ে বোতল আনা হয়, জলের বোতল। কেন বলো তো, আমাদের বাড়ি থেকে না কিছুটা দূরেই মানে এই জল পিউরিফাই করার পুরো মেশিন বসিয়েছে, মানে সরকার থেকে বসিয়েছে। ওখান থেকে আমার বাবা নিয়ে আসে। 15 টাকা না 10 টাকা, আগে মনে হয় 10 টাকা ছিল, এখন মনে হয় 15 টাকা হয়ে গেছে। আর এই জলটা এখন নেবে হচ্ছে 40 টাকা। চলো মাছের ঝোলও হয়ে গেল, কিন্তু আমি না মাছের ঝোল করতে করতে ভাবছি বাবা মাছের ঝোলটা হলে রেডি। তারপরে যেই মাছের ঝোলটা নামাতে যাব তখন মনে পড়লো ও বাবা আমি তো ঘুগনি রান্না করব এখন, তারপরে আমার ছুটি হবে, তুমি এখানে আপাতত থেকে যাও। এখন বসিয়েছি ঘুগনি, মানে বসাবো। আর আজকে ঘুগনি তো হবে না, ঘুগনির খিচুড়ি হবে। কেন বলো তো, আমি না বুঝতে পারিনি। আমি তো সেই শনিবারের ভেজানো মটর বললাম, তো সে শনিবারের ভেজানো মটর 2 দিন ধরে ভিজেছে, কম সিটি দিতে হতো, আর আমি 4টে সিটি দিয়েছি, পুরো মানে বেশিরভাগ মটরই গলে গেছে। তাও দেখি করব, যে কেমন কি হয় দেখা যাক, করে তো রাখি, খাওয়া তো যাবে রুটি দিয়ে। এই দেখো আমার মটরের খিচুড়ি আজকে রেডি। এখন পাতলা পাতলা করে নামালাম, রাতে খাওয়ার সময় আবার গরম করে নেবো। কি হয়েছে? দাঁড়াও নিয়ে আসছি। কোথায়, দোকানটা নিয়ে যাবে? ও আচ্ছা দিলাম। আমার বর মশাই চলে এসেছে, এখন বাজে 4:15 বাজে মনে হয়। আর আমি জানো তো স্নান করিনি এখনও, এই একটু আগে উঠে খেলাম, সবে খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। যে সন্ধেবেলা যে শর্টসটা আমি আপলোড করি, রান্নার শর্টসটা, আজকে তো সেরকম কিছু রান্না করিনি, তো সেটা এডিট করি। ও বাবা দেখি শ্যামলি বলে ডাকছি। আর তোমরা ভাবছো যে বিস্কুটের কৌটো নিয়ে কেন নিচে যাচ্ছি। এই বিস্কুটটা 2টো প্যাকেট দীপ এনেছিল, টোস্ট বিস্কুট।
বিস্কুটটা দিয়ে কেমন একটা বাজে গন্ধ, মানে খাওয়া যাবে না। তো যাই হোক, ওই দীপ বললো বিস্কুটটা নিয়ে আসো, কুকুরগুলোকে দিই, সব একবারে দেবে না। দুটো তারপরে করো, দুটো তিনটে যা দেবে দেবে। ঠিকই আছে না ওরা বলে খেয়েছে। ওই যে আরেকটা আসছে দৌড়ে দৌড়ে, আরেকটা আসছে। ভালোই হয়েছে দীপ, এবারে গরম জলটা দিয়ে স্নান করা হয়ে যাবে ওর, তারপরে ঠান্ডা জলটা পড়বে, সেটা দিয়ে আমি স্নান করবো। আর তুমি কি এনেছো এটার মধ্যে খাবার? এটার মধ্যে ধোকলা আছে আর বিরিয়ানি আছে। ধোকলা, বিরিয়ানি? ওই সেই 40 টাকা? না, আনন্দময় বিরিয়ানি। আনন্দময় বিরিয়ানি? মিথ্যা কথা, কচুরি এনেছো না? এই দোকানের কচুরিটা খেতে খুব টেস্টি, কিন্তু দামটা আরো টেস্টি। দুটো কচুরির দাম 25 টাকা, ভাবতে পারছো? মানে কত টাকা। তুমি জলটা কি ভরেছো, ভাবতে পারছো? জলটা কি ভাবতে পেরেছো? চলো 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 চলো, তোমার অডিয়েন্সদেরকে নিয়ে একটু গো। আমার বর আমার জন্য ধোকলা এনেছে, এইদিকে বলছে কখন খাবে গো ধোকলাটা, মানে বাচ্চারা বলে না ও মা কখন খাবে গো, ওই যে স্কুলে দেখবে টিফিন বেলার আগে থেকেই বাচ্চারা বলে এই কি টিফিন এনেছিস রে, এই টিফিন এনেছি, কখন খাবি টিফিন, আরে বাবা টিফিন টাইম হতে দে তারপরে তো খাবো। তো আমার বড় হচ্ছে সেই এনেছে আমার জন্য ধোকলাটা, মানে জানে আমি খাবো যখন তখন ওকেও একটু দেবো, তাই জন্য। হ্যাংলা বড় আমার, হ্যাংলা পুরো টোটালি হ্যাংলা। কারা কারা ভালোবাসে ধোকলা খেতে চলে আসো। আমি কবে দিয়ে খালি ভেবেই যাই, আর হয় না জানো তো। ধোকলা বানাবো তারও চাটনি আছে, চাটনিটা নিয়ে আরে বাবা এটা না, ওকে বল কলকাতা একদিন আমাদের দেখা করতে। আমি তো বলবো কাজ না করে তুমি এসব করো, ওকে কাজ করে যা টাকা পাবে তার থেকে বেশি তোমাকে মানিয়ে দেবো। একটু একটা গোটা নিয়ে নাও। না না না, তুমি দাও, তুমি তোমার থেকে দাও। লজ্জা পাচ্ছিস নাকি? তুমি ভিডিওতে আমাকে অপমান করো। এটা অপমান মানে সারাক্ষণ তো অপমানের যে ভিডিওগুলোই দেখো তুমি, হ্যাঁ তখন ভালো লাগে। গোটাটা খাবে না সত্যি সত্যি? একটু ভেঙে দাও না। না দাঁড়া, একটু দেখা যাচ্ছে একটু। দেখো তাকে চকচকে করে তেল দিয়ে দিয়েছি, আর এইদিকে দেখেছো আমার বর সেই যে অফিস থেকে এনে একই পোজে, এতক্ষণ খালি গায়ে ছিল, একজন দেখা করতে এলো, জামাটা তাই জন্য পড়েছে, তাই জন্য এখন একটু অন্যরকম লাগছে। পুরো মনে হয় কি মোবাইলের ভিতরে ঢুকে যাবে। টা না জ্বালা করছে, দুপুরবেলা ঘুমিয়েছি কিন্তু তাও চোখ জ্বালা করছে রে। ও আমি ভাবলাম আমার বরকে একটুখানি ব্লগে কিছু বলতে বলবো, ব্যাস ফোন এসে গেল আমার বর। কিছু বলবে সবাইকে একটু? হ্যাঁ একটু মুখে বলো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি লাইক সাবস্ক্রাইব করে দিতে বলো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব পুরো ভিডিও করবি, যদি দম থাকে তো পুরো ভিডিও করবি, তুমি ভাইরাল করে দেবো। আজ তো আমি ভাইরাল করে দেবো। এই দেখো আজকে আমাদের মটরের খিচুড়ি আর রুটি, আর সাথে আমি একটুখানি নিয়ে নিয়েছি মটরের, আর আমি আর সাথে একটু লঙ্কার আচার নিয়েছি, আর আমি নিয়েছি পেঁয়াজ। আমার বল বলছে হঠাৎ তুমি পেঁয়াজ খাচ্ছ, আর একটু ইচ্ছে হলো তাই খাবো, কোনো প্রবলেম? তো চলো বন্ধুরা, আর খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকে পজিটিভ থেকো। এখন বাজে 10:15, আর এরপরে আর কিছুই করার নেই, বিছানা পরিষ্কার করে ঘুম তো না, ওই যাই হোক একজনকে বলবো কী গো ফোনটা বন্ধ করো, কী গো ফোনটা বন্ধ করো করতে করতে 1টা বেজে যাবে। তারপরে আমার ঘুম চলে যাবে, আমার আর ঘুম আসবে না। আমি সেই দুটো চোখ মেলে বসে থাকবো, আর শুধু বারবার দেখবো, ওয়াইটি খুলে দেখবো, বারবার কটা বাজে দেখবো, এই চলছে জানো। আর বরটাকে বললেও বলছি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, ও মোটামুটি 11:30 পৌনে 12টার সময় ঘরে চলে আসবে, এখন সে বেরোবে। তারপরে 12:30 অবধিও যদি ও ভিডিও দেখে, মোবাইল দেখে, তারপরে যদি ঘুমিয়ে পড়ে 12:30টার মধ্যে, তাহলে বলো ভালো হয় না? সকালবেলা না, ও যতক্ষণ না ওর ঘুমের চোখ বন্ধ হয়ে আসবে, যতক্ষণ না মোবাইলের চার্জ পুরো রেড সিগন্যাল দেখাবে, মানে 1%, 2%, 5% হয়ে যাবে, ততক্ষণ মোবাইল দেখবে। আমি কত বারণ করে দিই, 10% হয়ে নিচে নেমে গেলে বা 50%-এর নিচে নেমে গেলে মোবাইলের চার্জ ইউজ করতে নেই।
এটা তোমরা যদি জানো তো ভালো, না জানলে জেনে রাখো, এতে শরীরের ভীষণ ক্ষতি করে। আমি ওর জন্য আমি তো এমনিতেই ভিডিও করি, প্রচুর চার্জ খাই, দিনে 3 বার চার্জ দিতে হচ্ছে আজকাল মোবাইলটায়, আবার ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে অনেক। তো যাই হোক, আর বকবক করবো না, টাটা বাই বাই, গুড নাইট।